আপনি হয়তো ভাবছেন মাঝে মধ্যে খাবেন বলে তৈরি করেছেন, কিন্তু না, এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। সম্পূর্ণ নতুন এবং ভিন্ন স্বাদের একটি আমের আচারের রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কোনো রকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই চলুন তৈরি করে ফেলি আমের আচারের অসম্ভব টেস্টি রেসিপিটি। তো আমি আমগুলোকে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি এবং আদাকেও লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 20 মিনিটের মতো। পানি দিয়ে ভিজিয়ে রাখার ফলে আম থেকে টক এবং কষ থাকলে চলে যাবে। এবার আমি আমগুলোকে পানি থেকে ছেঁকে নিয়ে এবার ভালো মতো একটা পরিষ্কার ওড়না দিয়ে পানিগুলোকে মুছে নিব, যাতে কোনোভাবেই আমের গায়ে পানি লেগে না থাকে, এতে করে আচার সংরক্ষণে অসুবিধা হতে পারে। তো আমি একটা পরিষ্কার ওড়না দিয়ে আমগুলোকে খুব ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এবার পাতিলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি একসাথেই দিয়ে দিয়েছি, ইচ্ছে করলে পরেও দেওয়া যাবে। তো প্রথমেই আমি দিয়েছি আদা কুচি। আদা কুচিকে এভাবে আমি 3 মিনিটের মতো ভাজতে থাকবো। আদা কুচি যখন কিছুটা লালচে কালারের হয়ে যাবে তখন আমি দিয়ে দিব আমগুলো। আদা কুচিকে আমি এজন্যই ভেজেছি 3 মিনিটের মতো, যাতে আদাগুলো লালচে হয় এবং এর ভেতর যে পানি থাকে সেটা যাতে চলে যায়, অর্থাৎ শুকিয়ে যায়। তো আমগুলোকেও আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি আদার সাথে। এবার আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাঁচফোড়ন পাউডার, 1 টেবিল চামচ ধনিয়া পাউডার, 1 টেবিল চামচ জিরা পাউডার, 1 টেবিল চামচ রসুন, 1.5 টেবিল চামচ মরিচ এবং আধা চামচ হলুদ। চুলার আগুন হাই হিটে রেখেই আমি আচারকে এভাবে নাড়তে থাকবো। এ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, অর্থাৎ শুকনো মরিচের গুঁড়া। শুকনো মরিচকে হালকা তেলে এই চিলি ফ্লেক্স তৈরি করেছি। দিয়েছি এবার আধা কাপ চিনি। এই আচারটা আবার অতিরিক্ত মিষ্টি হলেও ভালো লাগবে না, তাই আমি দিয়েছি আধা কাপ চিনি। আচার যখন আমার প্রায় 80% মতো হয়ে যাবে, এ পর্যায়ে এসে আমি দিয়ে দিব 1 টেবিল চামচ সিরকা। এভাবে আরও 2-3 মিনিট ভাজতে থাকবো। লবণটা দিয়ে দিব আমি একদম শেষ পর্যায়ে এসে 1 টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি। তো আচার প্রায় আমার তৈরি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ। যেহেতু আমি আমকে রোদে শুকাইনি, তাই আমে এবং আদায় ছিল যথেষ্ট পরিমাণে পানি, তাই আমি পুরো আচার তৈরিতে চুলাকে রেখেছি হাই হিটে এবং আমি 15 মিনিট ধরে আচারটা তৈরি করেছি। তো এবার আমার আচার তৈরি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে আচারকে ঠান্ডা করে নিব। এই যে ঠান্ডা করে নিয়েছি আচারকে। ঠান্ডা করার পর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। এবার আমি বয়ম ভরে নিয়েছি। এভাবে আচারকে আমি নিচে রেখেও 6 মাসের মতো সংরক্ষণ করতে পারবো, আর ফ্রিজে রাখলে তো 1 বছরের মতো করা যাবে। আম থেকেও আদার টুকরা যখন আপনার দাঁতের নিচে পড়বে তখন অনেক বেশি ভালো লাগবে। আপনি হয়তো ভাবছেন মাঝে মধ্যে খাবেন বলে তৈরি করেছেন, কিন্তু না, 1 সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।